7 আগস্ট 2021 টোকিও অলিম্পিক্সে জ্যাভলিনের ফাইনাল শুরু হওয়ার আগে কেউ হয়তো ভাবেনি ট্র্যাক অ্যান্ড ফিল্ডে কোনো ভারতীয় সোনা জিততে পারেন। সেটাই করে দেখিয়েছিলেন নীরজ চোপড়া। 87.58 মিটার ছুড়ে সোনা জিতিয়েছিলেন তিনি। অভিনব বিন্দ্রার পরে ভারতের ব্যক্তিগত সোনাজয়ীর তালিকায় নাম লিখিয়েছিলেন। 9 আগস্ট 2024 ঠিক 3 বছর পরে সেই একই কীর্তি আবার করার সুযোগ ছিল নীরজের সামনে। যোগ্যতা অর্জন পর্বে সকলের থেকে বেশি ছুটেছিলেন নীরজ, কিন্তু ফাইনালে পারলেন না। হয়তো প্রত্যাশার চাপ সামলাতে পারলেন না। সোনা না জিতলেও অবশ্য পদক আনলেন নীরজ। রূপো জিতে প্যারিস থেকে ফিরতে হচ্ছে ভারতীয় তারকাকে। নীরজ হেরে গেলেন পাকিস্তানের আরশাদ নাদিমের কাছে। বেশ কয়েক বছর ধরে নীরজ ও আরশাদ বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেন। ভারতীয় তারকা অনেক সাক্ষাৎকারে জানিয়েছিলেন আরশাদ তার বন্ধু, সে বন্ধুর কাছে হারতে হলো নীরজকে। প্যারিসের ফাইনালের শুরুটা ভালো হয়নি নীরজের। প্রথম থ্রো করতে গিয়ে পড়ে যান তিনি। দাগে পা লেগে যাওয়ায় প্রথম থ্রো বাতিল হয়, ফলে চাপ আরও বাড়ে। বাকি দুটি থ্রোয়ের মধ্যে ভালো করতে হতো তাকে। পাকিস্তানের আরশাদ নাদিম নিজের দ্বিতীয় থ্রোয়ে ছোড়েন 92.97 মিটার। নতুন অলিম্পিক্স রেকর্ড গড়েন তিনি। ফলে চাপ আরও বেড়ে যায় নীরজের উপর। সোনা জিততে হলে নিজের সেরা থ্রো করতে হতো তাকে। দ্বিতীয় থ্রো ভালো করেন নীরজ। 89.45 মিটার ছোড়েন তিনি। চলতি মরশুমের সেরা থ্রোয়ের পরেও নীরজের থেকে সোনা তখনও দূরে ছিল। নীরজের তৃতীয় থ্রো বাতিল হয়। দ্বিতীয় রাউন্ডেও শুরুটা ভালো হয়নি তার। চতুর্থ থ্রো বাতিল হয় নীরজের। পরের থ্রোয়েও একই ছবি, মেজাজ হারাতে দেখা যায় ভারতীয় খেলোয়াড়কে। শেষ থ্রো ভালো হয়নি। আরশাদ শেষ থ্রো করেন 90 মিটারের বেশি। দ্বিতীয় স্থানে শেষ করেন নীরজ। সোনা না জিতলেও তিনি একমাত্র ভারতীয় খেলোয়াড় যিনি অলিম্পিক্সে একটি সোনা ও একটি রূপো জিতলেন। 2022 সালে এশিয়ান গেমসেও সোনা জিতেছিলেন নীরজ, কিন্তু ফাইনালে বিতর্ক হয়েছিল। নীরজ প্রথম থ্রোয়ে কত দূরে জ্যাভলিন ছুড়েছেন তা মাপা হয়নি, ফলে তাকে দ্বিতীয়বার আবার ছুটতে হয়। দক্ষিণ এশিয়ান গেমসে 82.23 মিটার ছুড়ে জাতীয় রেকর্ড স্পর্শ করেন নীরজ। তখন সেই রেকর্ডকে কেউ পাত্তা দেননি। তবে নীরজ নজর কেড়ে নেন সেই বছরই পোল্যান্ডের বিদগজে অনুষ্ঠিত হওয়া IAAF বিশ্ব অনূর্ধ্ব 20 প্রতিযোগিতায় 86.48 মিটার ছুড়ে জিতে নেন সোনা, তৈরি করেন বিশ্ব জুনিয়র রেকর্ড। এর আগে এই প্রতিযোগিতায় কোনো ভারতীয় পদক জেতেননি। পরের বছর এশীয় অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে 85.23 মিটার ছুড়ে সোনা জিতেন নীরজ। 88.06 মিটার ছুড়ে এশিয়ান গেমসেও সোনা জিতেছিলেন তিনি। এই বছরের মার্চে নতুন জ্যাভলিনে ছুড়ে জাতীয় রেকর্ডও ভেঙেছিলেন নীরজ।